বলছিলাম তখন কিন্তু আসলে আমাদের খারাপ লাগে। তোমাদের বাবা মায়ের কথা চিন্তা করে দেখো, তাদের আরো খারাপ লাগে না? একটু পানি খাবা। ওকে, আমরা নেক্সট ক্লাসে চলে যাই বাবা। আমাদের যে পড়া, আমরা স্লাইডটা শেয়ার করি, একটু দেখি। ওকে, স্লাইড শেয়ার হয়েছে? জি মিস। এবার দেখো তো, জিসিজি পিএসসি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রুমা এবং সোমা উভয়ে 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে গোলক নিক্ষেপ করে, কিন্তু রোমা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে এবং সোমা 45 ডিগ্রি কোণে গোলক নিক্ষেপ করে। রুমা এবং সোমার উচ্চতা 1.5 মিটার এবং 1.2 মিটার। আমরা জানি। আর প্রশ্ন বলছে রুমার গোলকটি ভূমি থেকে কত উপরে উঠে। আর দ্বিতীয় কোশ্চেন, কে বিজয়ী হবে। ঠিক আছে, তো রুমার গোলকটি কত উপরে উঠবে? যেহেতু রুমা তির্যক ভাবে নিক্ষেপ করছে, সেহেতু রুমার গোলকটার গতিপথটা কেমন হবে একটু আমরা দেখে নেই। এবার আমি যে ছবিটা দিচ্ছি সবাই একটু দেখো। স্লাইড শেয়ার হয়েছে? জি ম্যাম মিস। আচ্ছা, এবার দেখো প্রথম চিত্র আর দ্বিতীয়, নিচের চিত্র, উপরের চিত্র আর নিচের চিত্র। বলো দেখি, রুমা এবং সোমা 60 ডিগ্রি কোণে এবং 45 ডিগ্রি কোণে এবং 10 মিটার পার সেকেন্ড বেগে গোলক নিক্ষেপ করে। দুইজনের উচ্চতা দেয়া আছে। বলো দেখি, এই ক্ষেত্রে আমার যে গোলকটা গতিশীল হবে কোন গতিপথ অর্জন করবে, উপরের চিত্র না নিচের চিত্র? বলো, তোমরা তো নরমালি বলো, উপরের চিত্র অনুসারে গতিপথ অর্জন করবে নাকি নিচের চিত্রে গতিপথ অর্জন করবে? এখন তোমার কোশ্চেন, উপরের নিচের চিত্রের মধ্যে ডিফারেন্স কি বলো তো? আচ্ছা তোমরা বলো তো, উপরের চিত্র আর নিচের চিত্রের মধ্যে ডিফারেন্স কি? এইটুকু যদি বলতে পারো তাহলে তোমরা অঙ্ক ধরতে পারবে। নিচের চিত্রে দেখো দেখি, নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দু দুইটা সেম। দুইটা দুইটাই একই সেম, আর তলে আছে। নিক্ষেপ বিন্দু আর হচ্ছে পতন বিন্দু আলাদা। আচ্ছা, এবার তোমাকে যদি আমি বলি, আচ্ছা মেসি 20 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে একটা ফুটবল কিক করলো। এখন আমি বলি নাই মেসি কোথা থেকে ফুটবল নিক্ষেপ করছে। নরমালি চিন্তা করতেছো যে মেসি ফুটবল নিক্ষেপ করছে, কিক করছে। তার মানে ফুটবলটা কোথা কি দিয়ে কিক করে? মাথা দিয়ে, হাত দিয়ে না পা দিয়ে? পা দিয়ে। তাহলে পা দিয়ে যদি কিক করে তাহলে ফুটবলটা আস্তে আস্তে উপরে উঠবে, তারপর আবার নিচে নেমে আসবে। সেই হিসেবে উপরের চিত্র গতিপথ অর্জন করবে না দ্বিতীয় চিত্রের গতিপথ অর্জন করবে? মিস দ্বিতীয়। দ্বিতীয় চিত্রে। Okay? আচ্ছা, এবার গোলক নিক্ষেপ। তোমরা গোলক নিক্ষেপ খেলা খেলেছো? জি ম্যাম। কিভাবে খেলে বলো তো? কেউ একজন জি ম্যাম বলছে, আমি যেহেতু স্লাইডের মধ্যে নাম দেখতে পাচ্ছি না, সরি এর জন্য। বলো তো কিভাবে গোলক নিক্ষেপ করে? হাতে গোলক নিয়ে তারপর সেটা নিক্ষেপ করে। আচ্ছা, গোলকটা কি দিয়ে নিক্ষেপ করে? হাত দিয়ে না পা দিয়ে? হাত দিয়ে। হাত দিয়ে। ওকে, তাহলে হাত দিয়ে নিক্ষেপ করে, তার মানে শরীরের উপরের অংশ থেকে। তারপর যখন গোলক নিক্ষেপ করা হয়, সে যে গোলকটা নিক্ষেপ করা হচ্ছে, গোলকটা কোথায় যে পড়তেছে এটা আমরা কিভাবে বুঝি? গোলকটা কোথায় যে পড়ে নরমালি? ভূমিতে। ভূমিতে। গুড, তো কনফিউজ না, স্পষ্ট করে বলো। ভুল হইছে, হইলে যদি ভুল হয় সেটা আমি বলবো না বাবা ভুল হয়ে গেছে, হয়নি, কিন্তু কনফিডেন্টলি একটু বলার চেষ্টা করো। বললে না আমার পড়াটা আগায় এবং তোমাদেরও মানে আত্মবিশ্বাস তৈরি হবে, তখন তোমরা ই করতে পারবে, আগাতে পারবে। তাহলে এবার বলো দেখি, আমার কোন চিত্র অনুসারে রুমা এবং সোমা যখন গোলক নিক্ষেপ করছে, নরমালি তার হাত দিয়ে নিক্ষেপ করছে, তাহলে কোন চিত্র অনুসারে আমার গোলকটা গতিপথ হবে বলো দেখি বাবারা?
চিত্র উপরে চিত্র না নিচে চিত্র? এটা প্রথম চিত্র মানে উপরে চিত্র। ওকে গুড। উপরেরটা। হ্যাঁ উপরেরটা। তার মানে এইবার দেখো দেখি উপরের চিত্রে আমার গোলকটার নিক্ষেপণ বিন্দু আর পতন বিন্দু একই তলে থাকে? না ম্যাম। না। নো মিস। ওকে দেখছো কেন তুমি এটা বুঝতেছো? কিভাবে বুঝলা? দেখো আমি তোমার সাথে সাথে কিন্তু একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আমি যখন বললাম রুমার হাইট হচ্ছে 10 মিটার 1.5, সে 10 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে বল নিক্ষেপ গোলক নিক্ষেপ করছে, তখন সাথে সাথে হবে গোলকটা তো পা দিয়ে নিক্ষেপ করে না, হাত দিয়ে। তার মানে বডির রুমার উচ্চতা আছে, সেই উচ্চতার উপর দিয়ে গোলকটা নিক্ষেপ হয়। ঠিক আছে? আর যখন বললাম যে মেসি ফুটবল নিক্ষেপ করছে, কিক করছে, ফুটবলটা পায়ের কাছে থাকে, অর্থাৎ পা দিয়ে নিক্ষেপ করছে। এগুলো হচ্ছে সাধারণ কিছু বেসিক ঘটনা যেগুলো আমরা অভ্যস্ত দেখে দেখে, এগুলো খেয়াল রাখবা। আচ্ছা, নিক্ষেপণ মুহূর্তে রুমার গোলকটার ক্ষেত্রে চিন্তা করো। নিক্ষেপণ মুহূর্তে রুমার গোলকটা কোথায় ছিল? কয় মিটার উপরে ছিল বলা আছে? রুমার গোলকটা নিক্ষেপণের সময় কয় মিটার উপরে? বলো, বলা আছে কিনা? আর না থাকলে বলো যে না ম্যাডাম বলা নাই। হ্যাঁ বলো, বলো আমাকে যে ম্যাডাম বলা তো নাই বা বলা আছে। মিস রুমার যেটা উচ্চতা তত মিটার উপরেই তো থাকবে। এই তো গুড। কে বলছো বাবা? মিস 438। 438। ঠিক আছে, তো সবাই কি বুঝতে পারতেছো? যেহেতু গোলক নিক্ষেপ করা হয় হাত দিয়ে, আর রুমার হাইট রুমা যেহেতু গোলক নিক্ষেপ করতেছে, অতএব রুমা অবশ্যই রুমার হাইট থেকে কি হচ্ছে, ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় থেকে সে কি করতেছে, গোলকটা নিক্ষেপ করতেছে। তো নরমালি আমাদের এই ধরনের গতিপথ অর্জন করবে। অতএব নিক্ষেপণ বিন্দু আর গোলকটার পতন বিন্দু একই তলে থাকছে না। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আচ্ছা, নিক্ষেপণ বিন্দুর উচ্চতা যদি y0 হয়, পতন বিন্দুর উচ্চতা কত বলো তো দেখে? নিক্ষেপণ বিন্দুর উচ্চতা y0, তাহলে পতন বিন্দুর উচ্চতা কত? বলো, দেখে বলো। নিক্ষেপণ বিন্দুর উচ্চতা দেখো, সে অলরেডি ভূমি থেকে y0 উপরে আছে, আর যেখানে পড়ছে সেখানে তার কি আছে, পতন বিন্দুর উচ্চতা কত দেখো তো, দেখে বলো তো। হ্যাঁ, তুমি বাবা পতন বিন্দুর উচ্চতা নাই, পতন বিন্দুতে কি হয়েছে, বস্তুটা ভূমিতে আছে, ভূমির সাথে লেগে থাকলে তো তার উচ্চতা থাকে না, তার শুধুমাত্র অনুভূমিক দূরত্ব আছে। ক্লিয়ার? জি মিস। ওকে। আচ্ছা, যখন সে নিক্ষেপ করা হয়েছে, তার মানে এই বস্তুটার টোটাল সরণ কত? y0 মাইনাস 0 না 0 মাইনাস y0 বলো তো? সে y0 থেকে যাত্রা করছে, তারপর ভূমিতে পড়ছে, তাহলে ওই বিন্দুতে তার উচ্চতা হচ্ছে 0। তাহলে টোটাল সরণ কি করব, শেষ বিয়োগ আদি না আদি বিয়োগ শেষ, আমরা কোনটা বের করি? শেষ বিয়োগ আদি। শেষ বিয়োগ আদি। আচ্ছা, আর এই বস্তুটা কি অভিকর্ষ বলের প্রভাবে যাচ্ছে, প্রভাবে মানে কি অভিকর্ষ বলের দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে? নিক্ষেপ করার সময় কিভাবে গেছে? বিপরীত বিপরীত দিকে, মাইনাস জি। মনে থাকবে? এগুলো তো আমরা পড়িয়েছি সোনারা, তোমরা কেন ভুলে গেছো? বস্তুটার গতি হচ্ছে v0 cos θ। আমরা যদি বলি বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে, এখন বস্তুটা কত দূরে যে পৌঁছেছে, তুমি কি পাল্লা বের করবা নাকি দূরত্ব বের করবা বলো তো কন্যারা? বলো, পাল্লা বের করবা না দূরত্ব বের করবা? বস্তুটা কি এখানে, এই দেখো আমার কার্সর দেখো, এখানে সেই যে পাল্লা যেখানে আর এর যে স্ট্রেট লাইনটা আছে, এই আর এর এই জায়গাটা এসে থেমে যাবে নাকি এই নিচে ভূমিতে এসে থামবে? কোথায় থামবে? নিচে ভূমিতে এসে থামবে। তাহলে বলো আমি কি, তোমরা কি বের করবা? পাল্লা বের করবা নাকি অনুভূমিক দূরত্ব বের করবা? যদি বলি যে অনুভূমিক দূরত্ব, পাল্লা বের করবো না রে সোনা, অনুভূমিক দূরত্ব। কারণ বস্তু যদি ভূমির উপরে থাকে, আমি কি এটা মাপতে পারবো?
এই অবস্থানে বস্তু যখন আসে তখন কি আমার মাপা সম্ভব কিনা? সম্ভব কোনটা? এই জায়গাটা, বলটা এসে গোলকটা এসে এখানে পড়বে, আমি দৌড়ে এসে এখানে মাইপে নিব, যে এই দেখি গসপিটা দিয়ে মাইপে দেখলাম যে 2.5 মিটার বা 5 মিটার বা 6 মিটার, কিন্তু আমি কি আকাশের উপরে মাপা সম্ভব? গোলক দেখেই তো আমি দৌড় দিব উল্টা দিকে যান বাঁচানোর জন্য। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে যখন উচ্চতার অবস্থা থাকবে তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে যাচ্ছে, এক্ষেত্রে উচ্চতা হবে -h। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা হবে -h v নট sin থিটা ইনটু t মাইনাস হাফ জি টি স্কয়ার। আর যদি বস্তুটার উচ্চতা বের করতে বলে ভূমি থেকে কত উপরে আছে, তাহলে কোনটা বের করব? ও শুধু উপরের টুক নাকি এই যে নিচের টুক? কোনটুক? তোমরা আছো? জি ম্যাম। বলো। প্রশ্ন ছিল না যে রোমার বলটা গোলকটি ভূমি থেকে কত উপরে উঠবে, এখন কোনটা বের করবা? গোলকটা যে প্রাসের গতিপথ অর্জন করছে হ্যাঁ বলো। আনুভূমিক পাল্লাটা বের করব? ভূমি থেকে কত উপরে আছে, আনুভূমিক পাল্লা তো ভূমির সমান্তরালে নির্ণয়, আর উচ্চতা বের করতে বলছে, তাহলে উচ্চতা কি বের করবো বলো তো, কোনটা বের করতে বলছে? তোমরা আমাকে বুঝো নেই আমার কথা? যখন আমি একটা গোলক রুমা নিক্ষেপ করছে, সবাই দেখো গোলক নিক্ষেপ করছে, ঠিক আছে, তির্যক ভাবে, তখন গোলকটা আস্তে আস্তে উপরে উঠলো, এই যে সর্বোচ্চ পয়েন্ট, তারপর আবার আস্তে আস্তে নিচে নামলো, নামতে নামতে সে আসে ভূমিতে এসে আশ্রয় পড়লো। এখন বলা হয়েছে ভূমি থেকে সে কত উপরে আছে, সবচেয়ে কত উপরে উঠছে, এটা কিভাবে বের করবো বলো? বলো তোমরা কি ভূমি থেকে হবে, হ্যাঁ ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা হবে না? হ্যাঁ, ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা হবে। তাহলে আমরা কিভাবে বের করতে পারি বলতো? 460 বলতো কিভাবে বের করব? ম্যাম সূত্র ইউজ করে ফার্স্টে এইচ এর মান বের করব, দেন স্মল এইচ এর সাথে যোগ করে দিব। কি যোগ করবা? ম্যাম ওয়াই আর ওয়াই নট এর দৈর্ঘ্য। গুড। ওয়াই নট এর মান তো জানি এই, আর ওয়াই এর মান হচ্ছে 0, তার মানে টোটাল দৈর্ঘ্য অর্থাৎ রুমার উচ্চতা, রুমা তো মাথার উপর থেকে বা হাত থেকে বল গোলকটা নিক্ষেপ করছে, তাহলে রুমা তো অলরেডি ভূমি থেকে 1.5 মিটার উপরে আছে, তুমি সেই উচ্চতা তো রাখলা। আর যখন ওই গোলকটাকে তুমি নিক্ষেপ করছো তখন সে যে প্রাসের গতিপথ অর্জন করছে সেই গতিপথে এই যে তার সর্বাধিক উচ্চতা, এই ক্ষেত্রে যখন সে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষেপ করে ওই বিন্দু থেকে আমরা যদি একটা সমান্তরাল রেখা টানি এটাই হয়ে যাবে ওর জন্য ভূমি। কারণ কি, এটা হচ্ছে ভূমির সমান্তরাল রেখা, অতএব এটাকে আমরা আপাত দৃষ্টিতে পরোক্ষভাবে গৌণভাবে ভূমি বলতে পারি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা হলো সর্বোচ্চ পয়েন্ট থেকে ভূমি পর্যন্ত দূরত্ব, এটা পেয়ে গেলাম ওর সর্বাধিক উচ্চতা। তারপরে অলরেডি আমার রুমা 1.5 মিটার উপরে ছিল, রুমার হাইট যেহেতু 1.5 মিটার, অলরেডি গোলকটা নিক্ষেপের মুহূর্তে 1.5 মিটার উপরে ছিল, এই 1.5 মিটার যোগ করে দিলাম, যোগ করে দিয়ে পেয়ে গেলাম আমরা টোটাল উচ্চতা। ঠিক আছে? বুঝতে পারছো? জি মিস। ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, এর জন্যই রুমার গোলকটি ভূমি থেকে কত উপরে উঠবে। আপাতত তোমরা দ্রুত করে ফেলো, জাস্ট 20 সেকেন্ড, আমি অলরেডি সম্পূর্ণ বুঝাই দিছি, আবার টপিকসটা পড়াইলাম বুঝাইলাম, এবার তোমরা অঙ্কটা করে ফেলো দ্রুত। 20 সেকেন্ড দিচ্ছি, সবাই করতেছো? চারশো চার আছো? 404। ওকে, অঙ্কটা কি করছো? রুমার গোলকটি ভূমি থেকে কত উপরে উঠবে? না আমি এখনো করতে পারিনি। কেন, করো তাড়াতাড়ি।
তাড়াতাড়ি, আমার মেয়েরা পারবে। অন্য সব সেকশনে মেয়েরা পারছে, আর আমার মেয়েরা পারবে না। আমার মেয়েরা কোনো অংশে কম না ট্যালেন্ট তাদের চেয়ে। চারশো আট আছো? আমি কথা বুঝতে পারি নাই, কেউ কিছু বলছে কিনা। ওকে, রোমান গোলকটি ভূমি থেকে কত উপরে উঠবে? তাহলে আমরা প্রথমে কি করব? ওর সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতা বের করার সূত্রটা কি আমরা বলতে পারবো? H equal V naught sin theta whole square by G. বাই 2g, শুধু জি না। 2G. হ্যাঁ, তাড়াতাড়ি, কত হইছে? দ্রুত। আমার আসছে 3.868265, সবার? 3.8265। ওকে, গুড। তারপরে এখন কি করতে হবে? এটা তো আমরা যে গোলকটা নিক্ষেপ করছি তার উচ্চতা ব্যয় করছি কোন বিন্দুর? সে যে গতিপথ অর্জন করছে সেই গতিপথের উচ্চতা, কিন্তু ভূমি থেকে উচ্চতা তো একটু বাকি আছে। তাহলে কি করতে হবে বলতো বাবা? এটা যোগ করে রোমার উচ্চতাটা যোগ করতে হবে। যোগ হ্যাঁ, করতে রোমান হবে। উচ্চতা যোগ করে দিতে হবে। কেন তোমরা অঙ্কটা মনোযোগ দিয়ে করছো না? তোমরা একটু মনোযোগ দিয়ে করলে তো অঙ্কটা পারতা। এতগুলো মেয়ে আমার, অথচ একটা মেয়ে আমার অঙ্ক করতে পারলো না, এটা আমি তো ভাবতেই পারতেছি না। ওকে, তাহলে কত হইলো? 5.3265 মিটার। সবাই কি ক্লিয়ার? ইয়েস মিস। ওকে, এবার দেখো পরের চিত্র। এবার আমার যে গোলকটা নিক্ষেপ করা হয়েছে সেই গোলকটা নিক্ষেপ করলে সে কি অনুভূমিক পাল্লা অতিক্রম করবে না অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে? মানে আমাকে প্রশ্ন তো বলছে কে বিজয়ী হবে। বিজয়ী হওয়ার নির্ণয় করতে হলে আমি কি বের করব বলতো? গোলকটা অনুভূমিক দূরত্ব। অনুভূমিক অনুভূমিক দূরত্ব। হ্যাঁ, নিক্ষেপণ বিন্দু থেকে গোলকটা কত দূরে যে পৌঁছাইছে, কত দূরে অতিক্রম করছে, অর্থাৎ অনুভূমিক বরাবর। একটু হ্যাঁ হ্যাঁ, না না অসুবিধা নেই। আচ্ছা, কে 9K? হ্যাঁ, জাহিদ, জাহিদ হোসেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, সরি মেয়েরা। তাহলে আমাদের কি বের করতে হবে? অলরেডি যেহেতু সে ভূমি থেকে উপরে আছে, তাহলে নিক্ষেপণ বিন্দু থেকে সে কোন বিন্দুতে পতিত হয়েছে সেই দুইটা বিন্দুর মধ্যকার অনুভূমিক বরাবর দূরত্ব বের করব। যার অনুভূমিক দূরত্ব সবচেয়ে বেশি হবে সেই বেশি, সে তার গোলকটা বেশি দূরত্ব অতিক্রম করবে এবং সেই ফার্স্ট হবে বা বিজয়ী হবে। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা দেখতে হবে সরাসরি আমরা আমাদের অনুভূমিক দূরত্ব বের করতে পারছি না, কিন্তু বস্তুর উচ্চতা দেয়া আছে। এই ক্ষেত্রে এই বস্তুটা একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ভূমিতে পতিত হয়েছে। ভূমিতে পতিত হইতে কত সময় লাগছে সেটা আমরা বের করব। সবাই কি শুনতে পাচ্ছি? উচ্চতার সাথে ভূমির সময় একটা সূত্র আছে, সেই সূত্রটা কি মাত্রই পড়ে আসছি বলতো? T equal V naught sin theta divided by G. এটা কি বললা?
উচ্চতার সাথে দূরত্বে সময়ের যে সূত্রটা মাত্র আমরা দেখাইলাম না, উঁচু স্থান থেকে কোনো বস্তুকে তির্যক ভাবে নিক্ষেপ করলে এটা ভূমিতে পড়তে কি সময় লাগে সেই সূত্রটা একটা পড়ে আসলাম না। এই যে এখানে তার উচ্চতা y0, এখানে তার উচ্চতা হচ্ছে 0। আমি তোমাদের বললাম 0 মাইনাস y0 নাকি y0 মাইনাস 0। একটু আগে কি সূত্র দেখাইলাম বলতো, ঠিক আগে 2টা স্লাইড আগে। মেয়েরা বলো তো, অন্য মেয়েরা। এক্ষেত্রে এই সূত্রটা হবে না, আমরা একটু আগেই তো পড়ে আসছি। যখন কোনো বস্তু ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থাকে এবং অভিকর্ষ বলের বিরুদ্ধে তির্যকভাবে বল নিক্ষেপ করে বা কোনো কিছু নিক্ষেপ করে, তখন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তার উচ্চতা কি হচ্ছে, বিপরীত দিকে গতিশীল হয়। যেহেতু তার গতি উচ্চতার সাপেক্ষে বিপরীত দিকে, এজন্য তার উচ্চতা নেগেটিভ হবে বা ঋণাত্মক হবে। সবাই কি শুনতে পাচ্ছি? আর এক্ষেত্রে ত্বরণ ঋণাত্মক কেন? কারণ এটা অভিকর্ষ সবসময় নিচের দিকে ক্রিয়া করে আর বস্তুটা উপর দিকে গতিশীল হচ্ছে। এই কারণে এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা -g হবে। একটু আগে আমরা তোমাকে দেখাই আসলাম, তোমরা ভুলে গেছো? নো ম্যাম। হ্যাঁ, ভুলেই গেছো বোঝা যাচ্ছে। আচ্ছা, y1 হচ্ছে রুমার উচ্চতা, কারণ বলটা তো রুমার হাত দিয়ে নিক্ষেপ করছে, তাহলে রুমার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে y1। ঠিক আছে, v0 থিটা, v0 হচ্ছে বেগ, থিটা কোণ। এখন এইটা নিক্ষেপণ বিন্দু থেকে ভূমিতে আসতে কত সময় লাগছে সেই সময়টা আমরা বের করব। সবাই সূত্রটা বসাও এবং মানগুলো বসাও দ্রুত। বসাইছো? সাথে সাথে আমার সাথে একজন কথা বলবা। মান বসিয়েছো? জি ম্যাম। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো হাফ জি টি1 স্কয়ার, জি এর মান তো জানো, এটা বসিয়ে হাতের বাম পাশে নিয়ে যাও, ইকুয়েশনের বাম পাশে। তারপর v0 sin থিটা ইনটু টি1, এটাকে বসিয়ে বাম পাশে নিয়ে যাও, মাইনাস y1। আর হাতের ডান পাশে থাকতেছে ইকুয়াল 0, বসিয়ে দাও। মিস T1টা কি ধরবো? হ্যাঁ, T1টা কি ধরবো মিস? আমি শুনতে টি1 পারিনি। টি1 তো ধরবো না, টি1 তো আমরা বের করব। মিস এই সমীকরণ থেকে T1 এর মান বের করব। হ্যাঁ হ্যাঁ, এখন তোমার প্রশ্ন, মিস এটা কোন সমীকরণ দিয়ে বের করব? আমি তো এই ধরনের সমীকরণ, এখানে তো 2টা টি1 আর একটা টি1 ছাড়া রাশি। দেখো দেখো দেখি এই সমীকরণটা কি আমাদের দ্বিঘাত সমীকরণের সাথে মেলে না? a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল টু 0। সবার কি এটা আসে? জি মিস। জি মিস। হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র কি? x এর সূত্রটা কি বলতো? মিস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। গুড গুড। এই যে আমার মেয়েরা যে কথা বললে যে আসতে পারে সেটা বোঝা যায়, কথা না বললে তো বুঝতে হবে তারা শুনতেছে না, পড়তেছে না, বুঝতেছে না বা আমাকে একদমই অ্যাভয়েড করতেছে। গুড। a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণটার সমাধান হচ্ছে x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। অতএব x এর পরিবর্তে আমি সেই জায়গাটায় t1 ধরবো। ঠিক আছে, এখন সমীকরণটা সমাধান করো। আমি এই সমীকরণটা ইচ্ছাকৃত আমি আমার খাতায় লিখি, আমার স্ক্রিনে দেই নাই, কারণ এটা তোমরা ম্যাথমেটিক্সে পড়ে আসছো ক্লাস 9-10 থেকে, যে কারণে আমার মনে হয়েছে যে বললেই তোমরা পারবে। দ্রুত করো। ঠিক আছে, তাহলে টি1 এর মান কত আসলো? দ্রুত, আর 2 সেকেন্ড সময় দিব।
আসছে 0.158 সেকেন্ড। তার মানে এই যে 1.5 মিটার উঁচু থেকে যখন একটা কি বলে গোলক নিক্ষেপ করা হলো, এটা ভূমিতে আসতে তার সময় লাগছে 0.158 সেকেন্ড। ঠিক আছে, জি মিস 0.158 এখন দেখো তো এই এই ভূমিতে আসতে তার 0.158 সেকেন্ড লাগছে। এখন ভূমিতে যে দূরত্ব, সেই অনুভূমিক দূরত্বের সূত্রটা কি হবে? x equal to v naught cos theta ইনটু টি, x ইকুয়াল টু v naught cos থিটা ইনটু টি, তাই না? জি মিস ওকে, গুড। তো করে ফেলেন আপনারা, দয়া করিয়া করে আমাকে একটু উদ্ধার করো। আমার মেয়েরা তো কথাই বলতে চায় না, আমি তো মহা বিপদে পড়ছি। কথা না বললে হবে বলো তো? ওকে, তাহলে কত আসলো? কত আসছে? মেয়েরা কত আসছে? 0.79 মিস 0.79। 0.79 মিটার। কনফিডেন্টলি বলো না কেন? এই যে যে আগে বলছে সে কিন্তু খুব 0.79 confident ছিল। এসেছে। হ্যাঁ, এই তো। আমি তো জানি যে তোমরা পারো, খালি একটু বলো সাহস করে। ওকে, তাহলে এইভাবে তুমি সমান দূরত্ব বের করতে পারবো? পারবো কি না? জি ম্যাম। জি মিস ওকে, তাহলে আমরা ওইটা করব। আমি আর ওইটার জন্য সময় দিচ্ছি না, আমি এখন নতুন অঙ্কে চলে যাচ্ছি। তোমরা ওইভাবে সমান দূরত্বটা বের করবা। তো ঠিক আছে, এবার দেখো এই উদ্দীপকটা আর আগের উদ্দীপকটা হুবহু এক ছিল। কি ডিফারেন্স? একটু ডিফারেন্স, হুবহু এক থাকার পর একটু ডিফারেন্স। সেই ডিফারেন্সটা কি বলতো? মিস কোণের পার্থক্য। একটা ডিগ্রি দেওয়া আছে, একটা 60 ডিগ্রি, একটা 45 ডিগ্রি। তো 5 ডিগ্রি ছিল, তারপরে উভয় একই বেগে নিক্ষেপ করতেছিল। ডিফারেন্স কি? ওইটাই হচ্ছে উচ্চতা দেওয়া ছিল আর এখানে ওখানে দেওয়া নেই। রোমা এবং সমান, হ্যাঁ হ্যাঁ, এই তো সোমা এবং রুমার উচ্চতা দেয়া আছে, কিন্তু এখানে নাই। এইবার প্রশ্নটা হচ্ছে রুমার গোলকটি ভূমি থেকে কত উপরে উঠবে? এই ক্ষেত্রে আমরা কোন ধারণা বিবেচনা করব? রুমার যদি উচ্চতা দেয়া থাকে তাহলে আমরা উপরের চিত্র অনুসারে ঘটনাটা বিবেচনা করব। যদি রুমার উচ্চতা দেয়া না থাকে তাহলে আমরা নিচের চিত্র অনুসারে ঘটনাটা বিবেচনা করব। এখন তোমার প্রশ্ন হতে পারে, মিস গোলক তো কখনোই আপনারই হয় না, মাটি থেকে নিক্ষেপ করি না, শুয়ে শুয়ে আমরা গোলক নিক্ষেপ করি না, সবসময় আমরা দাঁড়িয়ে গোলক নিক্ষেপ করি বা দৌড়ে দৌড়ে গোলক নিক্ষেপ করি। এই ক্ষেত্রে গোলকের অবশ্যই উচ্চতা থাকতে, গোলক নিক্ষেপের মুহূর্তে ব্যক্তি বস্তুর উচ্চতা থাকে। আপনি কেন এটা ব্যবহার করছেন না? যেহেতু আমার উদ্দীপকে গোলক নিক্ষেপের সময় রুমা এবং সময়, দেখো দ্বিতীয় উদ্দীপকে, প্রথম উদ্দীপকে কিন্তু উচ্চতা ছিল, দ্বিতীয় উদ্দীপক উচ্চতা নাই। যেহেতু আমার গোলক নিক্ষেপের সময় রোমা অথবা সোমা দুইজনেরই উচ্চতা দেয়া নাই, ধরে নিতে হবে তাদের দুজনই একই উচ্চতায় আছে। ঠিক আছে, এবং এটা একই উচ্চতায় যেহেতু আছে, তখনও তোমার চিন্তা করতে হবে, সরি, তখন বিবেচনা করতে হবে কি, যেহেতু এরা একই উচ্চতায় আছে, এদের নিক্ষেপণ কোণের মান ভিন্নতার কারণে কি হচ্ছে, এদের অনুভূমিক দূরত্ব চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, তাহলে এরা যেহেতু একই উচ্চতায় একই তলে অবস্থান করছে, এই ক্ষেত্রে পতন বিন্দুটাও একই তলে একই উচ্চতায় বিবেচনা করতে হবে। কেন? কারণ হচ্ছে যেহেতু উচ্চতা নাই, তাহলে এই ক্ষেত্রে বস্তুটা শুধুমাত্র এই অনুভূমিক কি বলে প্রাসের গতিপথের এই দূরত্বটাই বিবেচনা করতে হবে। উচ্চতা থাকলে এই দূরত্বটা আসে, দেখো এরকম একটু কার্ভ হয়ে সে নিচে নামে। যেহেতু উচ্চতা নাই, তাহলে আমরা শুধুমাত্র এই উপরের অংশটুকু, অর্থাৎ প্রাস যে গতিপথ অর্জন করে দ্বিমাত্রিক গতি, যেটাকে আমরা প্যারাবোলা বলি, এই প্যারাবোলার এই দূরত্বটাই বিবেচনা করতে হবে। উচ্চতা বলা না থাকে। সবাই কি বুঝতে পারছো আমার কথা? উচ্চতা দেয়া থাকলে উপরের চিত্র অনুসারে
ঘটনাটা বিবেচনা করে অঙ্কটাকে সমাধান করব। আর উচ্চতা দেয়া না থাকলে শুধুমাত্র প্রাসের যে প্যারাবোলার যে গতিপথ আছে সেই গতিপথে কি বলবো পথটা বিবেচনা করে আমরা ঘটনার সমাধান করব বা অঙ্কের সমাধান করব। তো এই ক্ষেত্রে ভূমি থেকে সে কত উপরে উঠে, অর্থাৎ সে তার গতিপথের সর্বাধিক উচ্চতাটা বের করব। এখন এই ক্ষেত্রে আমরা উপরে চিত্রে আগের অঙ্কে উপরের চিত্র অনুসারে করেছিলাম, এবার এই অঙ্কে নিচের চিত্র অনুসারে করব। এই ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? কনায়া, নিচের চিত্রটা কি হবে? তাড়াতাড়ি বলো, সময়টা শেষ হয়ে যাচ্ছে। কথাই বলে না মেয়েরা, খুবই অড। আচ্ছা সবাই তোমরা? জি ম্যাম। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আমরা সর্বাধিক উচ্চতা বের করব। এক্ষেত্রে যেহেতু তার রুমা বা সোমার কোনো প্রতিযোগীর উচ্চতা দেয়া নাই, এজন্য এই উচ্চতা আর আমরা ব্যবহার করব না। ঠিক আছে, পরের অংশে কে বিজয়ী হবে? এখন বলো তো, আমার উদ্দীপক অনুসারে কোন চিত্র অনুসারে গোলকটা গতিশীল হচ্ছে? উপরের চিত্র অনুসারে না নিচের চিত্র অনুসারে? নিচের চিত্র। মিস নিচের চিত্র। এই ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে রুমা বিজয়ী হয়েছে না সোমা বিজয়ী হয়েছে? তার মানে বিজয়ী বের করার জন্য আমার কি বের করতে হবে? মিস আনুভূমিক দূরত্ব। আনুভূমিক দূরত্ব। গুড, আনুভূমিক দূরত্ব। তাহলে এই আনুভূমিক দূরত্বটা কি? কোনটাকে আনুভূমিক দূরত্ব বলতেছি? মানে বলটা সবচেয়ে কত দূরে যে পৌঁছাইছে সেটা বের করতে হবে। এখন দেখো, উপরের চিত্রের আনুভূমিক দূরত্ব হচ্ছে নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু, আর পাল্লা হচ্ছে নিক্ষেপণ বিন্দু থেকে একই তলে একই উচ্চতার কোনো বিন্দু, সেই দুটো বিন্দুকে সংযোগ করে দিলে পাচ্ছি পাল্লা। আর দ্বিতীয় চিত্রে দেখো, এখানে নিক্ষেপণ বিন্দু থেকে পতন বিন্দু হচ্ছে পাল্লা, আর দূরত্ব হচ্ছে এই নিক্ষেপণ বিন্দু থেকে অন্য যে কোনো বিন্দু, সেই বিন্দুকে সংযোগ করে আমরা যে রেখাটা পাচ্ছি। এবার বলো তো, এখানে আমরা পাল্লা বের করবো না আনুভূমিক দূরত্ব বের করব? কথা বলো। তোমরা কি মানে বোবা হয়ে গেছো নাকি? মিস পাল্লা। পাল্লা বের, আমি বের করার পরে তুমি বলতেছো পাল্লা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের রুমার জন্য পাল্লা বের করব, কারণ এই যে নিক্ষেপণ বিন্দু যেহেতু তাদের উচ্চতা নাই, তার মানে নগণ্য বিবেচনা করে তাদেরকে কি বিবেচনা করব? নিক্ষেপণ বিন্দু এবং পতন বিন্দু একই তলে একই উচ্চতায় আছে, এই দুইটা বিন্দুর মধ্যকার অনুভূমিক পাল্লা বের করে ফেলবো। ঠিক আছে, দুজনের জন্য পাল্লা বের করে আমরা এখানে কে বিজয়ী হবে সেটা সমাধান করব। সবাই ক্লিয়ার? ওকে, যাই হোক, তোমরা পড়াশোনা করছো না, পড়াশোনা করো না, সেটাই বুঝাচ্ছ। এই উদ্দীপকটা কি আমরা দিয়েছিলাম? নো ম্যাম। নাও, আর আগামী ক্লাসে বইয়ের অঙ্কগুলো করবা। ঠিক আছে, সবাই বইয়ের অঙ্কগুলো করবা, যেগুলো সমস্যা সেগুলো হাইলাইটস করে রাখবা। আমি ক্লাসে এসে সমাধান করব। বাসায় একটু পড়াশোনা করো, তোমাদের পড়াশোনার অবস্থা খুবই শোচনীয়, বোঝা যাচ্ছে। এভাবে পড়লে ইন্টারমিডিয়েটে কিন্তু খারাপ হবে এবং লাইফে কোনো স্টেবল জায়গায় যাইতে পারবা না। ওকে, সবাই ভালো থাকো বাবা, আল্লাহ হাফেজ। বাসায় ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম মিস। আগে থেকে কেউ যাবে না, আমি আসসালামু আলাইকুম মিস। কেউ যাবে না, আমি ক্লাস ডাউনলোডটা দিব। ঠিক আছে, একটু দাঁড়াও, অ্যাটেন্ডেন্সটা নিতে হবে। মাত্র 36 জন আসছে আমি সহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।